नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा कखनो कखनो आमरा जेटा शुनी बा बुझी सेटा सम्पूर्णरूपे सत्यि हय ना। आपनि हयतो अनेक महापुरुषेर कथा शुनेछेन, अनेक बुद्धिमान पुरुष किंबा गुरुदेवेर कथा शुनेछेन। तारा एटा बोलते थाकेन जे एई सांसारिक जीवन हलो माया ओ मोहय भरा। आमादेर सम्पर्क, आमादेर धन सम्पत्ति, आमादेर इच्छा एई समस्त किछु हलो शुधुमात्र एकटी मायाजाल। जीवनेर आसल लक्ष्य तो मुक्ति पावा। आमादेर आध्यात्मिक जीवनेर दिके एगिए जाওয়া उचित। जे समस्त लोकेरा एई सांसारिक जीवने फेंसे आछे तादेर जीवन कि सम्पूर्णभावे व्यर्थ? काउके निजेर मा बाबार जन्य अर्थ उपार्जन करते हय, केउ निजेर परिवार के सुखी देखते चाय, केउ निजेर बाच्चार चिंताय दुखी, आबार केउ निजेर जन्य किछु करते चाय, निजेर नाम परिचय गड़े तुलते चाय, केउ आबार निजेर भालोबासार मानुषके पेते चाय, केउ अनेक बड़ व्यक्ति हये उठते चाय, आबार केउ एई दुनियाय राज करते चाय, आबार केउ खूबई साधारण जीवन यापन करते चाय। बंधुरा ठीक एमनई आमादेर मनेर मध्य नाना धरनेर चिंता ओ नाना धरनेर भावना, नाना धरनेर विचार आसे। आमरा सबाई निजेर जीवने किछु ना किछु तो चाई। बंधुरा आजकेर भिडियोटिते आमी आपनादेर एकटी काहिनी शोनाते चलेछि। एई काहिनी आपनादेर प्रमाण करबे जे आमरा जा किछु करी ता आसले आमरा फेरत पाई आमादेर कर्मफल हिसाबे। आजकेर এই কাহিনী আপনাকে একটা সুন্দর শিক্ষা দিয়ে যাবে। তাই বন্ধুরা অবশ্যই আপনারা কাহিনীটা শেষ পর্যন্ত শ্রবণ করুন। ওং নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এক নগরে ধর্মরাজ নামে এক ব্যক্তি ছিল। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার নিজের দোকান ছিল, কিন্তু নিজের ব্যবসার ক্ষতি হওয়ার কারণে তিনি সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যান। তার কাছে এখন কিছুই বেঁচে নেই। এখন তার কাছে শুধুমাত্র 5টি স্বর্ণ মুদ্রা বেঁচে ছিল। তাই তিনি ভাবেন যে যদি আমি এই নগরে থাকি তাহলে আমার আর কিছুই হবে না, আমাকে অন্য কোনো নগরে যেতে হবে। এটা ভেবে তিনি ওই 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়েন। এরপর যখন তিনি অন্য নগরে যাচ্ছিলেন তখন রাস্তায় তার সঙ্গে একজন সাধু বাবার দেখা হয়। ওই সাধু বাবা ছিলেন খুবই জ্ঞানী, তার জ্ঞানের চর্চা চারিদিকে ছড়িয়েছিল। এরপর ব্যবসায়ী ওই সাধু বাবার কাছে যান এবং বলেন, হে সাধু মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? ওই সাধু বাবা বলেন, আমি এখানে পাশের নগরে যাচ্ছি। তখন ওই ব্যবসায়ী ভাবেন বেশ ভালোই হলো, একসঙ্গে চলতে চলতে রাস্তা কেটে যাবে। সাধু মহারাজ ওই ব্যবসায়ীকে বলেন, হে পুত্র, তুমি কোথায় যাচ্ছ? তখন ওই ব্যবসায়ী বলেন, হে মহারাজ, আমি পাশের নগরে ব্যবসা করার জন্য যাচ্ছি। এরপর ওই যুবক ব্যবসায়ী তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা সাধু মহারাজকে খুলে বলেন এবং ধর্মরাজ ওই সাধুর সঙ্গে পথ চলতে শুরু করেন। কিছুটা যাওয়ার পর ধর্মরাজের নিজেকে বেশ শান্ত অনুভব হচ্ছিল, কারণ ওই সাধু মহারাজ নিজের আপন খেয়ালে নীরবে নিঃশব্দে হাঁটছিলেন। সাধু বাবাকে এভাবে নিশ্চুপ দেখে ওই ব্যবসায়ী বলেন, হে মহারাজ, আপনি এত চুপচাপ হাঁটছেন কেন? এতে তো আমাদের এই পথ অনেক দীর্ঘায়ু হবে বলে মনে হয়। আপনি বরং এমন কোনো কাহিনী আমায় বলুন যাতে তাড়াতাড়ি আমাদের পথ শেষ হয়ে যায় আর আমার মনও শান্তি পেয়ে যায়। এরপর ওই সাধু মহারাজ বলেন, পুত্র, আমি কাহিনী তো শুনিয়ে দেব, কিন্তু আমি এই একটি কাহিনী শোনানোর জন্য প্রতিবার একটি করে স্বর্ণ মুদ্রা নিই। তো সাধু মহারাজের কথা শুনে ওই যুবক ভাবে যে আমার কাছে শুধুমাত্র 5টি স্বর্ণ মুদ্রা আছে, যার মধ্যে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে কাহিনী শোনাটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে? কিন্তু সে আবার এটাও ভাবে যে
এই সাধু বাবা খুবই জ্ঞানী, হতে পারে ইনার কাহিনী শুনে আমি ধন উপার্জন করার কোনো উপায় পেয়ে যাব। এভাবে চিন্তা করতে করতে সে একটি স্বর্ণ মুদ্রা সাধু মহারাজকে দিয়ে দেয় এবং বলে, এই নিন মহারাজ, কিন্তু আপনার কাছে আমার একটা প্রার্থনা আছে। আপনি যে কাহিনী শোনাবেন সেটা যেন সত্যি হয়। সাধু বাবা বলেন, ঠিক আছে পুত্র। তো এরপর সাধু বাবা বলেন, যে কাজই হোক না কেন, যেমনই হোক না কেন, আর যত দিনের জন্য তুমি কাজ পাও না কেন, ওই কাজ তুমি সঙ্গে সঙ্গে করতে শুরু করে দেবে। সাধু বাবার এই কথা শুনে ধর্মরাজ বলে, হ্যাঁ গুরুদেব, আমি আপনার এই কথা অবশ্যই মেনে চলব। আপনি অনুগ্রহ করে কাহিনীটা আমায় শোনান। তখন সাধু বাবা বলেন, কাহিনী তো শেষই হয়ে গেল। যুবকটি একটু বিস্ময়ের সুরে বলে, এটা কেমন কাহিনী ছিল গুরুদেব? আপনি যে কথাটি বললেন সেটা তো একটি উপদেশ ছিল। তখন সাধু বলেন, হে পুত্র, যদি যদি তুমি আমার এই উপদেশটিকে মনে রাখো তাহলে তুমি সব সময় লাভবান হবে। এরপর সাধু বাবা বলেন, তো চলো, ঠিক আছে, আমি তোমাকে অন্য একটি কাহিনী শোনাচ্ছি। তুমি আরও একটি স্বর্ণমুদ্রা বের করো। বন্ধুরা, তো ধর্মরাজ একটু চিন্তা ভাবনা করে আরও একটা স্বর্ণমুদ্রা বের করে দেয় এবং বলে, এখন আপনি কাহিনী শুনান। তখন সাধু বাবা বলেন, হে পুত্র, কখনো অন্য কারোর জিনিসকে ছল কপট ও ঈর্ষার কারণে নিজের অধিকারে নেবে না। অন্যের কোনো জিনিসকে মাটির বরাবর ভাববে এবং নিজের নিয়ত কখনোই খারাপ করবে না। এটা শুনে ওই যুবক বলে, ঠিক আছে গুরুদেব, আপনি এরপর বলুন। মহারাজ বলেন, এরপর আবার কি? ব্যাস, কাহিনী শেষ। এটা শোনার পর ধর্মরাজ বলে, হে মহারাজ, আপনি তো এবারেও শুধুমাত্র উপদেশই দিলেন। সাধু বাবা বলেন, হে পুত্র, আমার উপদেশ অনেক দামি। তো এরপর যুবকটি কিছু একটা ভাবে এবং কিছুটা ভাবার পর বলেন, হে মহারাজ, এই নিন তৃতীয় স্বর্ণমুদ্রা, আর আমাকে আরও একটি উপদেশ শোনান। তখন সাধু মহারাজ খুবই খুশি হন এবং বলেন, হে পুত্র, জীবনে কখনোই ভুল করেও কারোর রহস্য অন্য কাউকে বলবে না। এরপর ওই যুবক বলে, এই নিন, এই দুটি স্বর্ণমুদ্রা বেঁচে আছে, এর বদলে আমাকে আরও দুটি উপদেশ দিয়ে দিন। এরপর ওই সাধু বাবা বলেন, তুমি যতই গুরুত্বপূর্ণ কাজে যাও না কেন, কিন্তু রাস্তায় যদি তোমাকে কেউ ভালোবেসে বসার জন্য বলে, তাহলে তার কথা ধ্যান দিয়ে অবশ্যই শুনবে, এড়িয়ে যাবে না, তাতে তোমার যতই ক্ষতি হোক না কেন। আর পঞ্চম উপদেশ হলো, দুরাচারী স্ত্রীকে জীবনে কখনো বিশ্বাস করবে না, কারণ তার মন ও মস্তিষ্কের কোনো ঠিকানা থাকে না। বন্ধুরা, এই সমস্ত বলতে বলতে তারা দুজন অনেক দূর এগিয়ে যায়। এখন সাধু বাবা বলেন, হে পুত্র, এখন আমার রাস্তা আলাদা, এখন আমি আমার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, আর তুমি তোমার রাস্তা দিয়ে যাও। সাধু বলেন, আমার বলা এই 5টি কথা কখনোই ভুলবে না। ধর্মরাজ সাধুকে বলেন, হে মহারাজ, আমি আপনার এই 5টি উপদেশ সারা জীবন মনে রাখব। এরপর ওই সাধু নিজের রাস্তায় চলে যায় এবং ধর্মরাজ তার নিজের রাস্তায় চলে যান। বন্ধুরা, এখন ধর্মরাজ একা একা যাচ্ছিলেন। তখন সে নিজে নিজে ভাবছিলেন, সাধু বাবা যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই উপদেশগুলো তো গুরুদেব স্বর্ণমুদ্রা না নিয়েও বলতে পারতেন। তিনি আমার থেকে এই অর্থ কেন নিলেন? তার অর্থেরই বা কী প্রয়োজন? তো সে ভাবল, ঠিক আছে, পরে এই ব্যাপারে আমি না হয় গুরুদেবকে জিজ্ঞাসা করে নেব। এরপর সে চলতে চলতে একটি নগরের মধ্যে পৌঁছায়। এখন তার কাছে কোনো ধন ছিল না, এই জন্য সে কোনো ব্যবসাও করতে পারবে না। সে একটি কাজের জন্য লোকেদের জিজ্ঞাসা করতে থাকে, আর এভাবেই তার রাজেশ নামের এক ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। সে ধর্মরাজকে বলে যে, আমি রাজার এখানে কাজ করি, আর আমার কাজ হলো দেখাশোনা করা, কিন্তু আমার মা খুবই অসুস্থ, এই জন্য আমার 15 দিনের
ছুটি চাই, যাতে করে আমি আমার মায়ের সাথে দেখা করতে যেতে পারি। যদি তুমি আমার জায়গায় 15 দিনের জন্য কাজ করতে রাজি থাকো তাহলে চলো আমার সঙ্গে। তো রাজেশের কথা শুনে ধর্মরাজ তৈরি হয়ে যায়, কারণ তার সাধু বাবার বলা প্রথম কথাটা মনে পড়ে যায়। সাধু বাবা তার প্রথম উপদেশে বলেছিলেন, যে কাজই হোক না কেন, যেমনই কাজ হোক না কেন, আর যত দিনের জন্য তুমি কাজ পাও না কেন, ওই কাজ তুমি সঙ্গে সঙ্গে করতে শুরু করবে। সাধু বাবার এই উপদেশ মতো ধর্মরাজ রাজেশের কথা মতো তার কাজের জন্য রাজি হয়ে যায়। রাজার একটি সুন্দরী মেয়ে ছিল। রাজা তাকে অনেক বেশি ভালোবাসতেন। রাজা ঘোড়ায় চড়ে বেড়াতেও খুব ভালোবাসতেন। এই জন্য তিনি অনেক ঘোড়া পালন করে রেখেছিলেন, আর তাদের দেখাশোনা করার জন্য অনেক কাজের লোকও রেখেছিলেন, যাদের মধ্যে একজন ছিল রাজেশ। রাজেশ ধর্মরাজকে নিয়ে রাজার কাছে যায় আর বলে, হে মহারাজ, এর নাম হলো ধর্মরাজ। আমি নিজের স্থানে এই ধর্মরাজকে রেখে নিজের মায়ের কাছে যেতে চাই। তখন রাজা বলেন, আমার এতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমার ঘোড়ার কিছু হয় তাহলে তার জন্য দায়ী থাকবে তুমি, তোমাকেই দণ্ডভোগ করতে হবে। তখন রাজেশ বলে, ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না, একে আমি সব কিছুই বুঝিয়ে দিয়ে যাব। তো এরপর রাজেশ ধর্মরাজকে আস্থা বলে নিয়ে যায় আর তার সমস্ত কাজ বুঝিয়ে দেয়। এরপর ধর্মরাজ ভালোভাবে দেখাশোনা করতে থাকে সেই ঘোড়াদের, আর রাজেশ নিজের মায়ের সঙ্গে দেখা করার জন্য গ্রামে চলে যায়। রাজা ঘোড়াদের খাওয়ার জন্য প্রতিদিন প্রত্যেক কর্মচারীকে 20 সের ছোলা দিতেন। এরপর তারা আস্থা বলে এসে সেগুলিকে জলে ভিজিয়ে দেয়, তারপর সেগুলিকে পেশাই করে ঘোড়াকে খাইয়ে দেয়। শুধু এই কাজে ধর্মরাজের সময় কাটে না, সে ভাবে বাকি কর্মচারীদের সাথে গিয়ে একটু মজা করা যাক। এটা ভেবে সে অনেক বড় একটি ঘরে যায়, যেখানে অন্য বাকি কর্মচারীরা বসেছিল আর মজা করছিল। ধর্মরাজ দেখে যে তারা সবাই মদ্যপান করছিল। তখন ধর্মরাজ তাদেরকে বলে যে, তোমরা নিজেদের কাজ সম্পূর্ণ করোনি এখনো, আর নেশা করতে শুরু করে দিয়েছ। তখন তাকে অন্যান্য কর্মচারীরা বলে, কাজ সম্পূর্ণ না করে নেশাপান করার মতো এত ক্ষমতা আমাদের আছে? আমরা সবাই ঘোড়াদের খাবার দিয়েই এসেছি। তখন ধর্মরাজ দেখে যে সেখানে অনেক ছোলা পেশাই করতে বাকি আছে। তখন ওই বাকি কর্মচারীরা বলে যে, ভাই, এই ছোলা ঘোড়াদের খাবার জন্য নয়, আমরা প্রতিদিন 20 সের ছোলা পাই, এর মধ্যে 10 সের ছোলা ঘোড়াদের খাইয়ে দিই, আর বাকি 10 সের ছোলা আমরা বাজারে বিক্রি করে নেশার ব্যবস্থা করি। তাদের এই কথা শুনে ধর্মরাজ খুবই আশ্চর্য হয়ে পড়ে। সে বলে যে, এটা তো মহারাজের সঙ্গে ধোঁকা করা হচ্ছে, বেইমানি করা হচ্ছে। তখন অন্যান্য কর্মচারীরা বলে, আরে ভাই, পেট ভরার জন্য এটা তো আমাদের করতেই হয়। আর হ্যাঁ, আমাদের একটা কথা ধ্যান দিয়ে শুনে নাও, কেউ যেন এই সমস্ত ব্যাপারে জানতে না পারে, তাহলে তোমার কিন্তু জীবন সংশয় হতে পারে। ধর্মরাজ তাদের এই কথা শুনে চুপচাপ নিজের ঘরে চলে যায় আর নিজের বিছানায় শুয়ে পড়ে। তার মনের মধ্যে বিভিন্ন প্রকার বিচার আসতে থাকে। সে ভাবতে থাকে যে তারা ঠিকই বলেছে, কাল থেকে আমিও এই কাজ করব, আমিও অনেক পয়সা রোজগার করব, এরপর নিজের কোনো একটা ব্যবসা শুরু করব। কিন্তু ঠিক তখনই সাধু বাবার বলা দ্বিতীয় কথাগুলো তার কানের মধ্যে ভাসতে থাকে যে, হে পুত্র, অন্য কারোর উপর ছল কপট করে নিজের অধিকার জমাবে না, অন্যের যে কোনো বস্তুকে মাটির বরাবর ভাববে, তার উপর নিজের নিয়ত কখনো খারাপ করবে না। এটা ভেবে সে মনে মনে বলে যে, না, এমনটা আমি কখনোই করব না। পরের দিন থেকে ধর্মরাজ নিজের সম্পূর্ণ কাজ ইমানদারির সঙ্গে করতে থাকে। তার ভালোভাবে দেখাশোনা করার ফলে তার ঘোড়া
1 মাসের মধ্যে ওই আস্তাবলের সবচেয়ে সুন্দর, সুস্থ ও ক্ষমতাবান ঘোড়া হয়ে ওঠে। এরপর একদিন দরবারে রাজা নিজের মন্ত্রীকে বলেন, হে মন্ত্রী, অনেক দিন হয়ে গেছে আমি নিজের ঘোড়াদের দেখিনি। আপনি সমস্ত কর্মচারীকে বলে দিন তারা যেন তাদের ঘোড়াদের নিয়ে ময়দানে চলে আসে। আমি কাল সমস্ত ঘোড়াদের দেখতে চাই। পরের দিন সকালে ধর্মরাজ সমেত সমস্ত কর্মচারী তাদের নিজের নিজের ঘোড়াদের ভালোভাবে পরিষ্কার করে ময়দানে নিয়ে আসে। এরপর মহারাজ সমস্ত ঘোড়াদের নিরীক্ষণ করতে শুরু করেন। মহারাজ দেখেন যে তার সমস্ত ঘোড়া অসুস্থ বলে মনে হচ্ছে। এটা দেখে মহারাজের খুবই রাগ হতে থাকে। তিনি মন্ত্রীকে বলেন, হে মন্ত্রী, আমাদের সমস্ত ঘোড়া খুবই স্বাস্থ্যবান ছিল, তাহলে এরা এতটা অসুস্থ কিভাবে হয়ে পড়ল? মন্ত্রী বলেন, হে মহারাজ, আমার মনে হচ্ছে এই সমস্ত কর্মচারীরা আমাদের ঘোড়াদের ঠিকমতো দেখাশোনা করেনি। এরপর রাজা একটু এগিয়ে যান। তখন তিনি দেখেন ধর্মরাজের ঘোড়া খুবই সুস্থ, সবল ও ক্ষমতাবান। এটা দেখে রাজার চোখের মধ্যে চমক দেখা দেয়। রাজামশাই তখন ধর্মরাজকে বলেন, তুমি কাল রাজমহলে এসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। রাজার আদেশ পেয়ে ধর্মরাজ পরের দিন রাজমহলে পৌঁছায়। এরপর রাজা তাকে জিজ্ঞাসা করেন যে বাকি সমস্ত কর্মচারীদের ঘোড়া এতটা অসুস্থ কেন, যেখানে সবাইকে একই খাবার দেওয়া হয়? তখন ধর্মরাজ একটু ভেবে চিন্তে বলে, হে মহারাজ, আমি এর জবাব তখনই দিতে পারবো যখন আপনি সমস্ত কর্মচারীদের এখানে উপস্থিত থাকতে বলবেন। তখন রাজা বলে, ঠিক আছে, সমস্ত কর্মচারীদের এখানে ডাকা হোক। রাজার আদেশ পেয়ে সমস্ত কর্মচারীরা সেখানে এসে পৌঁছায়। তখন রাজা বলেন, এখন বলো। এরপর ধর্মরাজ বলতে শুরু করেন। ধর্মরাজ বলে, হে মহারাজ, ব্যাপার এটা হলো যে এই সমস্ত কর্মচারীরা অনেক বেশি বেঈমান ও ধোঁকাবাজ। আপনার আদেশ ছিল সমস্ত ঘোড়াকে 20 সের করে ছোলা খাওয়ানোর, কিন্তু এই সমস্ত লোকেরা শুধুমাত্র 10 সের ছোলাই ঘোড়াদের খাওয়াতো আর বাকি 10 সের ছোলা বাজারে বিক্রি করে দিত। কিন্তু আমি এমনটা করিনি। আমি সম্পূর্ণ ছোলাই আমার ঘোড়াকে খাইয়েছি। সেই জন্য আমার ঘোড়া সুস্থ, সবল ও ক্ষমতাবান। ধর্মরাজের এই কথাগুলো শুনে মহারাজ খুবই রাগান্বিত হয়ে ওঠেন। তখন তিনি বাকি কর্মচারীদের উপর চেঁচিয়ে বলতে থাকেন, এই ধোঁকাবাজের দল, এটা কি সত্যি? জবাব দাও, না হলে আমি তোমাদের ধর থেকে মাথা আলাদা করে দেব। রাজার এই রূপ দেখে সমস্ত কর্মচারীরা ভয়ে কাঁপতে শুরু করে আর বলে, হে মহারাজ, ক্ষমা করুন, ক্ষমা করুন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি যে এমন ভুল আর কখনোই হবে না। তখন ধর্মরাজ বলে, হে মহারাজ, আমি আপনাকে এটাই বলতে চাই যে এইবার আপনি এদের ক্ষমা করে দিন। ধর্মরাজের কথায় তাদের সবাইকে রাজা ক্ষমা করে দেয় এবং ধর্মরাজকে বলে যে আজ থেকে তুমি আস্তাবলের মুখ্য নিরীক্ষক হিসাবে কাজ করবে, এটা আমি ঘোষণা করছি। আজ থেকে তোমার কাজ হবে এদের সম্পূর্ণ কাজকর্ম দেখাশোনা করা, যার পারিশ্রমিক হিসাবে তুমি পাবে 500 স্বর্ণমুদ্রা এবং সঙ্গে সঙ্গে তুমি খাবার ও বাসস্থানও পাবে। যদি এরপর থেকে এদের মধ্যে কেউ 1 মুঠো ছোলা অপব্যবহার করে থাকে তাহলে তুমি তার সূচনা আমাকে দেবে। রাজা ধর্মরাজকে একটি আংটি দেয় এবং বলে যে তুমি এই আংটিটি দেখিয়ে যে কোনো বাধা ছাড়াই এই রাজমহলে আমার সঙ্গে দেখা করতে পারবে। এরপর ধর্মরাজও সমস্ত কর্মচারী ওই মহল থেকে বেরিয়ে আসে এবং ধর্মরাজ তাদের সবাইকে বলে যে হে ভাই, এবার তো আমরা তোমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু পরের বার যদি তোমরা কোনো গড়বড় করো তাহলে তোমাদের কঠিন দণ্ড ভোগ করতে হবে। তখন এটা শুনে সমস্ত কর্মচারী বলে, না সরকার, এমন আর গোলমাল হবে না। ওই দিনের পর থেকে কর্মচারীরা কখনোই আর কোনো
বেইমানি করে না। এর পরিণামস্বরূপ তাড়াতাড়ি আস্তাবলের সমস্ত ঘোড়া খুব সুস্থ ও বলবান হয়ে ওঠে। এটা দেখে রাজাও খুব খুশি হয়ে ওঠে। এরপর একদিন রাজেশ তার কাজে ফিরে আসে। সে যখন ওই ঘোড়াগুলিকে দেখে সে অবাক হয়ে ওঠে, কারণ সমস্ত ঘোড়ারা অনেক বেশি ক্ষমতাবান ও স্বাস্থ্যবান হয়ে উঠেছিল। তখন রাজেশকে দেখে বাকি সমস্ত কর্মচারীরা ঘিরে ফেলে এবং তাকে সমস্ত কাহিনী খুলে বলে দেয় যে কিভাবে ধর্মরাজ আমাদের বেইমানি ধরে ফেলে এবং নিজে সম্পূর্ণ আস্তাবলের মুখ্য নিরীক্ষক হয়ে ওঠে। তাদের এই কথা শুনে রাজেশ বলে, এখন আমি চলে এসেছি, তোমাদের আর চিন্তা করতে হবে না। এরপর রাজেশ নিজের কক্ষে চলে যায়। গিয়ে দেখে যে তার কক্ষ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এরপর ধর্মরাজ তাকে দেখে খুশি হয় এবং তাকে বলে, রাজেশ ভাই, তুমি এখন এলে? তখন রাজেশ বলে, আমি কিছুক্ষণ হলো এসেছি। এরপর তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। ধর্মরাজ তার সমস্ত ঘটনা রাজেশকে খুলে বলে, যেটা রাজেশ আগের থেকেই জেনে ফেলেছিল। এরপর তারা দুজনে মিলে খাবার খায় এবং নিজের নিজের বিছানায় শুয়ে পড়ে। রাজেশের ঘুম আসে না, বাইরে বিদ্যুৎ চমকাতে থাকে, আর এদিকে রাজকুমারীরও ঘুম আসে না। তিনিও নিজের কক্ষে এদিকে ওদিকে ঘোরাফেরা করতে থাকে। এরপর তিনি নিজের কক্ষের একটি গুপ্ত রাস্তা ধরে। এদিকে বিদ্যুৎ চমকানোর এত আওয়াজে ধর্মরাজেরও ঘুম ভেঙে যায়। একটু খোলা বাতাস পাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই কাঠের তক্তা একটু সরাতেই রাজকুমারী সেখান থেকে বেরিয়ে আসে। আসলে এটা ছিল একটা গুপ্ত রাস্তার দ্বিতীয় দরজা, যেটা রাজকুমারীর কক্ষ থেকে শুরু হয়ে রাজেশের কক্ষে শেষ হতো। রাজকুমারী সেখান থেকে বের হয় এবং তিনি দেখেন যে ওই কক্ষে রাজেশ একাই ছিল। তিনি রাজেশকে উঠাতে থাকেন। তখন সে তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর রাজেশ বলে, হে রাজকুমারী, আপনি এখানে কেন এসেছেন? তাড়াতাড়ি ফিরে যান, এখানে ধর্মরাজ আছে। তখন রাজেশ দেখে যে ধর্মরাজ ওই কক্ষের মধ্যে নেই। রাজকুমারী বলেন, কে ধর্মরাজ? তখন রাজেশ রাজকুমারীকে ধর্মরাজের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়। আসল ব্যাপার হলো যে রাজেশ ও রাজকুমারীর মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, যার ব্যাপারে কেউ কিছু জানতো না। তখন রাজকুমারী বলেন যে তুমি চিন্তা করবে না, আমি থাকতে তোমাকে কেউ ছোট করতে পারবে না। তুমি কাল সকালে দেখবে যে আমি কিভাবে ধর্মরাজকে উচিত শিক্ষা দেব। এদিকে যখন ধর্মরাজ নিজের কক্ষের দিকে এগিয়ে যায়, তখন ওই কক্ষের ভিতর থেকে কথাবার্তার আওয়াজ আসতে থাকে। ওই আওয়াজ শুনে সে অবাক হয়ে যায় আর নিজের কক্ষের সামনে দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে যে এত রাত্রে রাজেশ কোন স্ত্রীর সঙ্গে কথা বলছে। এরপর সে দরজা দিয়ে উঁকি মেরে দেখে। তখন সে রাজকুমারীকে দেখে অবাক হয়ে যায়। এরপর সে ভাবতে থাকে, হে ভগবান, এটা আমি কি দেখছি? এত রাত্রে রাজকুমারী রাজেশের সঙ্গে কি করছে? আমাকে এক্ষুনি রাজামশাইয়ের কাছে এই খবর দেওয়া উচিত। এই রাজেশ তো মহারাজের সব মান সম্মান মাটিতে মিশিয়ে দেবে। ঠিক তখনই ধর্মরাজের কানের মধ্যে ওই সাধু বাবার কথা ভেসে ওঠে। কারোর রহস্য অন্য কাউকে বলা উচিত নয়, না হলে নিজেই সমস্যায় পড়ে যাবে। এটা ভেবে সে ওই কক্ষের বাইরে রাজকুমারীর যাওয়ার অপেক্ষা করতে থাকে। রাজেশ রাজকুমারীকে বলে যে ধর্মরাজ যে কোনো সময় চলে আসতে পারে, তুমি নিজের মহলে ফিরে যাও। এরপর রাজকুমারী ওই গুপ্ত রাস্তা দিয়ে আবার নিজের মহলে ফিরে যায় এবং রাজেশ চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়ে। ধর্মরাজ অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখে যে রাজকুমারী ওই কক্ষ থেকে বের হচ্ছেন না, আর ওই কক্ষ থেকে কোনো আওয়াজও আসছে না। তাই সে জানালা দিয়ে দেখে, কিন্তু ওই ঘরের মধ্যে সে ছিল না। কিছু একটা চিন্তা করতে করতে সে ওই দরজা খুলে এবং মনে মনে বলতে থাকে যে আশ্চর্যের ব্যাপার, রাজকুমারী কোথায় গেল? এরপর সে চুপচাপ
নিজের বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে যে হয়তো এই কক্ষে কোনো গুপ্ত রাস্তা আছে, যে রাস্তা দিয়ে রাজকুমারী ভেতরে এসেছিল আর সেদিক দিয়েই চলে গেছেন। এরপর সে ঠিক করে যে কাল সকালে ওই গুপ্ত রাস্তা খুঁজে বের করবে। অন্যদিকে রাজকুমারী নিজের মহলে পৌঁছে যান এবং সকাল হওয়ার আগেই তিনি জোরে জোরে চিৎকার করতে শুরু করেন, বাঁচাও বাঁচাও করে। রাজকুমারীর চিৎকার শুনে রাজা দৌড়ে আসেন এবং জিজ্ঞাসা করেন যে কি হয়েছে। তখন রাজকুমারী মিথ্যা কান্না করে বলে, হে পিতা, আপনার আস্তাবলের মুখ্য নিরীক্ষক ধর্মরাজ এক্ষুনি আমার কক্ষে এসেছিল এবং আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু যখনই আমি চিৎকার করতে শুরু করলাম তখনই সে জানালার ভেতর দিয়ে পালিয়ে গেল। এই কথা শুনে রাজা খুবই ক্রোধিত হয়ে ওঠেন এবং বলেন যে তার এত স্পর্ধা। রাজকুমারী বলেন যে পিতা, তাকে কঠোর দণ্ড দিলে হবে না, আমি তার মুন্ডু চাই, না হলে আজ থেকে আর আমি খাবারই খাবো না। তখন রাজা বলে, হে পুত্রী, তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। এরপর মহারাজ সেখান থেকে চলে যান। রাজকুমারী ভাবেন যে আমার ইচ্ছা তো খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে, এখন আমার আর রাজেশের মধ্যে কোনো কাঁটা থাকবে না। এরপর রাজকুমারী নিজের কক্ষে নিশ্চিন্তে আরাম করে ঘুমোতে থাকেন। এদিকে রাজা ভাবেন যে আমি কাল সকাল হলেই ধর্মরাজকে দণ্ড দেব। এরপর তিনি ভাবেন যে কেউ যদি জিজ্ঞাসা করেন যে আমি কেন ধর্মরাজকে দণ্ড দিচ্ছি, তাহলে আমি কি জবাব দেব? যদি আমি সত্যি কথা বলি তাহলে আমার বদনাম হয়ে যাবে, লোকেরা আমার সামনে তো কিছু বলবে না, কিন্তু পেছনে পেছনে তারা আমাকে নিয়ে মজা করবে যে একজন সাধারণ ব্যক্তি রাজার সম্মান নিয়ে খেলা করেছে। এটা ভেবে রাজা চুপচাপ হয়ে যান। এরপর তার মনের মধ্যে একটা পরিকল্পনা আসে যে আমি গুপ্তভাবে ধর্মরাজকে হত্যা করিয়ে দিচ্ছি, কেউ জানতেই পারবে না আর আমার কাজও হয়ে যাবে। তাই সকাল হতেই রাজা একজন কসাইয়ের কাছে যান এবং তাকে বলে, হে কসাই, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তখন সে বলে, আদেশ করুন মহারাজ। মহারাজ বলেন, তোমাকে একজন ব্যক্তির ধর থেকে মাথা আলাদা করে দিতে হবে। এটা শুনে ওই কসাই বলে, না মহারাজ, আমি এটা করতে পারবো না। কিন্তু এরপর রাজার আদেশে তাকে হ্যাঁ করতেই হয়। তখন রাজা বলেন, আমি তোমার কাছে এক্ষুনি একজন যুবককে পাঠাবো, তুমি যে কোনো বাহানা করে তাকে তার মুন্ডু কেটে আলাদা করে দেবে। এরপর আমি তোমার কাছে দ্বিতীয় একজন যুবককে পাঠাবো, তুমি ওই মুন্ডুটা ওই যুবকের হাতে পাঠিয়ে দেবে। এটা শুনে কসাই বলে, ঠিক আছে মহারাজ। এরপর মহারাজ নিজের রাজমহলে ফিরে আসেন এবং ধর্মরাজকে ডেকে বলেন, তুমি এক্ষুনি যাও ওই কসাইয়ের কাছে, সে তোমাকে একটা জিনিস দেবে, সেটা নিয়ে তুমি আমার কাছে এসো। রাজার এই আদেশ পাওয়া মাত্রই ধর্মরাজ ভাবতে থাকে যে কসাইয়ের কাছে কি কাজ থাকতে পারে। এরপর সে ভাবে যে আমার আর কি, আমি তো কাজই করব। এরপর যখনই সে কিছুটা দূর এগিয়ে যায় তখন সে দেখতে পায় একটি গাছের নিচে বেশ কয়েকজন সাধুকে বসে থাকতে। তারা নিজেদের মধ্যে ধর্ম বিষয়ে চর্চা করছিলেন। ধর্মরাজ সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই একজন সাধু বলেন, হে পুত্র, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের কাছে বসো আর কিছুক্ষণ এই উপদেশের আনন্দ উপভোগ করো। তখন ধর্মরাজ বলে, হে গুরুদেব, আমি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, এজন্য দাঁড়াতে পারবো না। কিন্তু এরপর যখনই সে সামনের দিকে পা ফেলতে যায় তখনই তার কানের মধ্যে ভেসে ওঠে সাধু বাবার কথা বলাটি যে, হে পুত্র, তুমি যতই গুরুত্বপূর্ণ কাজে যাও না কেন, কিন্তু যদি রাস্তায় কেউ তোমাকে বলে তাহলে তার কথাকে অবশ্যই শুনবে আর তাকে অগ্রাহ্য করবে না, তাতে তোমার যতই ক্ষতি হোক না কেন। এই কথা মনে পড়তে ধর্মরাজ ওই সাধুদের কাছে বসে যায় আর তাদের দ্বারা বলা উপদেশগুলিকে শুনতে থাকে। এদিকে রাজা ভাবতে থাকে যে ওই কসাইয়ের কাছ থেকে ধর্মরাজের কাটা মুন্ডুটা আনতে কাকে পাঠানো যায়।
ঠিক তখনই তার নজর আসে রাজেশের দিকে। তিনি সঙ্গে সঙ্গে রাজেশকে ডাকেন এবং বলেন যে তুমি এক্ষুনি ওই কসাইয়ের কারখানায় যাও, আর যে জিনিসটি তোমায় দেবে সেটা তুমি নিয়ে এসে আমাকে দাও। এরপর রাজার আদেশ পেয়ে রাজেশ সঙ্গে সঙ্গে ওই কসাইয়ের কাছে পৌঁছে যায়। এদিকে ওই কসাইয়ের এটা মনে হয় যে এই হলো ওই যুবক যার মুন্ডু কাটার জন্য রাজামশাই বলেছেন। এরপর ওই কসাই তাকে চুপি চুপি ভেতরে নিয়ে যায় আর তাকে বলে যে তোমার পেছনে একটি বাক্স রাখা আছে, তার মধ্যে একটি জিনিস আছে, সেটা আমাকে বের করে দাও। এরপর যখনই রাজেশ বাক্সটি খুলতে যায় ঠিক তখনই কসাই রাজেশের মুন্ডুটা ধর থেকে আলাদা করে ফেলে আর ওই মাথাকে কাপড়ে জড়িয়ে রেখে দেয়। এরপর যখন ওই সাধুদের উপদেশ শেষ হয় তখন ধর্মরাজ ওই কসাইয়ের কাছে যায় এবং তাকে বলে যে মহারাজ একটি জিনিস আনার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। তখন ওই কসাই ভাবে এই হলো ওই দ্বিতীয় যুবক যার হাতে আমাকে ওই কাটা মুন্ডুটা দিতে বলেছেন। কসাই ধর্মরাজের হাতে কাপড়ে জড়ানো ওই মুন্ডুটি তুলে দেয় আর বলে এটা নিয়ে গিয়ে মহারাজের হাতে তুলে দেবেন। ধর্মরাজ সেটা নিয়ে ওই মহারাজের কাছে পৌঁছায়। যখনই মহারাজ ও রাজকুমারী ধর্মরাজকে দেখেন তারা দুজনেই অবাক হয়ে যান। তখন ধর্মরাজ বলে, হে মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন, কসাইয়ের কাছে পাঠিয়েছিলেন কিন্তু রাস্তাতে একটু দেরি হয়ে গেছিল, এজন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। ধর্মরাজের কথা শুনে মহারাজের আর বুঝতে দেরি হয় না যে ধর্মরাজের আগে রাজেশ কসাইয়ের কাছে পৌঁছে গেছে। এরপর রাজা বলেন যে তোমার হাতে কি আছে? তখন ধর্মরাজ বলে খুলে দেখাচ্ছি মহারাজ। এরপর সে যখন এটা খুলে দেখে রাজেশের কাটা মুন্ডু তার মধ্যে জড়ানো ছিল। এটা দেখে রাজকুমারী জোরে জোরে কাঁদতে শুরু করেন এবং বলেন, এ আমার রাজেশ, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি কি করে জানবো যে আমার চালাকি তোমার জীবন নিয়ে নেবে? এটা শুনে মহারাজ তার পুত্রীকে বলে, এটা কি বলছো তুমি? রাজকুমারী বলে, হে পিতা, আমাকে ক্ষমা করে দিন, এসব কিছু আমারই কর্মফল। আমি ধর্মরাজকে হত্যা করতে চেয়েছিলাম। এরপর তিনি সমস্ত কথা খুলে বলেন। রাজা খুবই দুঃখ পান এবং তিনি বুঝতে পারেন যে এই সমস্ত ছিল আসলে রাজকুমারীর ষড়যন্ত্র। সে ধর্মরাজকে শেষ করতে চেয়েছিল। এরপর রাজা ধর্মরাজকে সারা জীবনের জন্য নিজের কাছে কাজের জন্য রেখে দেন। বন্ধুরা, এই জন্য বলা হয় কারোর জন্য খারাপ কিছু ভাববেন না, কারণ আপনি যদি কারোর খারাপ কিছু ভেবে থাকেন তাহলে সর্বপ্রথম আপনারই খারাপ ঘটবে। এটাই ল অফ অ্যাট্রাকশান, এটাই কর্মের নীতি, যা আপনি আপনার ফল ভোগ করবেনই। তাই সর্বদা ভালো চিন্তা করুন। কেউ আপনার ক্ষতি করতে চাইলে আপনি তারও ভালো চান। এভাবেই আপনি আপনার কর্মের খেলা নিজের দিকে ঘোরাতে পারবেন। বন্ধুরা, একটু ভেবে দেখুন, ধর্মরাজ কিন্তু প্রথমে একটু দুঃখ কষ্ট ভোগ করতে হলেও তার কর্মের পথ সঠিক ছিল, আর সে কারণেই সে তার কর্মের ফল এভাবেই ফেরত পেয়েছে। আর উল্টো দিকে রাজেশ কিংবা রাজকুমারী বা অন্যান্য কর্মচারীরা তারা কিন্তু তাদের কর্ম প্রথমে উপভোগ করলেও অবশেষে কিন্তু তাদেরকে সেই কর্মফলই ফেরত পেতে হয়েছে, যা আসলে তাদের চিন্তায় ছিল। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো কিছু চিন্তা করুন, ভালোর জন্য ভাবুন, অবশ্যই আপনাদের ভালো হবে। হয়তো আপনি এখন দুঃখ কষ্ট ভোগ করছেন, কিন্তু এই দুঃখ কষ্টই আপনার জীবনে চিরস্থায়ী আনন্দে পরিবর্তিত হবে, ঠিক ধর্মরাজের মতো। বন্ধুরা, কেমন লাগলো আজকের কাহিনী অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর এই ধরনের শিক্ষামূলক কাহিনী শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।